আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আমি পদার্থবিজ্ঞানের খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসলাম, যেটা তোমাদের উদাহরণ 11 নাম্বার ম্যাথ। এই ম্যাথটি তোমাদের প্রত্যেক বছর প্রত্যেকটা বোর্ডে এসে থাকে। এই ম্যাথটি তোমাদের 100% এইবারও আসবে। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমাদের এখানে দুইটা মান দেওয়া আছে, tan a প্লাস সাইন এ ইকুয়াল এ এবং tan a মাইনাস সাইন এ ইকুয়াল বি। যদি হয় তাহলে আমাকে বলছে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4√এবি। তো আমরা জানি কি যে কোনো যে প্রশ্নগুলো আমাদের সমাধান প্রমাণ করতে বলে অথবা দেখাতে বলে, সেগুলো কি করতে হয়? প্রথমে বাম পক্ষ নিতে হয়। তো বাম পক্ষ আমাদের কি আছে? বাম পক্ষ আছে, দেখো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে। তার আগে আমাদের কি মানগুলো দেওয়া আছে সেগুলা লিখতে হবে। তো দেখো এখানে আমার দেওয়া আছে কি, তোমরা আগে তুলবে, দেওয়া আছে, কি লিখবে? দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে দেখো tan a প্লাস সাইন এ ইকুয়াল এ। কি আছে? যে tan a প্লাস সাইন এ ইকুয়াল এ। এবং আরেকটি দেওয়া আছে দেখো tan a মাইনাস সাইন এ ইকুয়াল বি। এবার আমাদের কি করতে হবে? যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখব কি? যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। তো লিখি যে লেফট হ্যান্ড সাইড তো দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে দেখো লেফট হ্যান্ড সাইডে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানটি দেওয়া আছে, এখানে এর মান কি দেওয়া আছে? এই হচ্ছে আমাদের tan a প্লাস সাইন এ। তো আমরা এখন এই মানগুলো বসাবো। তাহলে যেখানে আমাদের এ আছে সেখানে আমরা বসাবো কি? যে tan a প্লাস সাইন এ। এটা কার মান ছিল? এটা হচ্ছে এর মান। এই যে দেখো tan a প্লাস সাইন এ ইকুয়াল কি? এ। তাহলে এর পরিবর্তে আমরা বসালাম tan a প্লাস সাইন এ। এখন এখানে আমাদের কি আছে? a স্কোয়ার আছে। তো যেহেতু এটা a স্কোয়ার আছে, তাহলে এর মান ছিল এই টোটালটা। এখন কি করতে হবে? টোটালটার উপরে স্কোয়ার দিতে হবে। তারপর দেখো কি আছে? মাইনাস বি স্কোয়ার আছে। তো বি মানে কি? বি এর মানটি দেওয়া আছে tan a মাইনাস সাইন এ। কি দেওয়া আছে? tan a মাইনাস সাইন এ। এটি হচ্ছে আমাদের কার মান? বি এর মান। তো দেখো এখানে আমাদের কি ছিল? বি এর উপরে স্কোয়ার ছিল। তাহলে এই টোটালটা যেহেতু আমাদের বি এর মান, তাহলে এখন আমরা কি করব? যে টোটালটার উপরে স্কোয়ার দেব। তো দিলাম এখানে স্কোয়ার। এই একটা ফর্মেট আসলো। এখন দেখো এখানে কি আছে? tan a প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এখানেও দেখো tan a আছে, এখানেও tan a আছে, এখানেও সাইন এ আছে, এখানেও সাইন এ আছে। তো এখন যদি আমরা এই যে tan a এটাকে যদি মনে মনে কি ধরি? এ ধরি। তাহলে কি বললাম ভাইরা? যে tan a কে কি ধরবো? মনে মনে এ ধরবো। ধরো এখানে আমি ধরলাম যে ধরি কি? যে tan a ইকুয়াল এ ধরলাম, এবং কি যে এখানে কি আছে? সাইন এ। সাইন একে কি ধরবো? সাইন একে আমরা বি ধরবো। তাই যদি আমরা ধরি, তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি? tan a আছে, তো tan এর পরিবর্তে কি হবে? এ। তাহলে লেখো এখানে এ প্লাস ছিল প্লাস, সাইন এ আছে, সাইন এ মানে কি? বি ধরছি আমরা, তো লেখো এখানে বি। এখন এই টোটালটার উপর কি আছে? হোল স্কোয়ার আছে। তো আমরা এখানে কি দেব? হোল স্কোয়ার দেব। এটা দিলাম। তারপর কি? মাইনাস দাও, মাইনাস ব্র্যাকেট tan a আছে। তো tan a মানে একটু আগে মনে মনে কি ধরলাম? এ।
এ মাইনাস ছিল, দেখো তারপর কি আছে সাইনে, তো সাইনে মানে কি ধরছি, বি ধরছি, বি তার উপরে কি আছে, দুটার উপরে একবারে হোল স্কোয়ার হয়েছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমরা কিসের সূত্র জানি, এটা হচ্ছে আমরা জানি এটি 4ab এই সূত্র। তাহলে এই যে এ আর বি ধরছিলাম, কি ধরছিলাম 4, এ মানে কি ধরছিলাম, এই যে এ মানে tan a, তো লেখো tan a, আর বি মানে কি ধরছিলাম sin a, লেখো sin a। তাহলে আমরা এই লাইন থেকে সরাসরি ডিরেক্ট এখানে ওইটা লিখতে পারি না যে 4 tan a মাইনাস 4 tan a sin a। এখন দেখো আমাদের প্রমাণ করতে বলছিল কি যে 4√ab, তার মানে এখানে আমার যে 4 থাকবে, 4 এর বাইরে যে সকল মানগুলো আছে সেগুলোর উপর কি হবে, রুট হবে। তো এখন আমার কি করতে হবে, এই 4 এর বাদে সবগুলোর উপরে রুট দিব। তো যদি আমি রুট দিতে চাই, তো দেখো এখানে তো আমার শুধু আমরা রুট দিতে পারবো না, তো আমরা এরকম একটা শিখছি যে এক্স তার উপর যদি স্কোয়ার থাকে মানে পাওয়ার 2, তো এক্স স্কোয়ার তার উপর যদি আমরা রুট দেই তখন কি হবে, আমরা জানি স্কোয়ার এবং রুট কাটা যায়, তাহলে কি হবে এক্স। তাহলে উল্টাভাবে আমরা কি বলতে পারি, যেখানে আমার এক্স ছিল এক্সের পরিবর্তে আমরা এক্সের উপর স্কোয়ার দিয়ে তার উপরে রুট দিতে পারি। সেম কাজটি আমরা এখানে করব, যে 4√tan স্কোয়ার এ, তারপর কি যে সাইন স্কোয়ার এ, এইটা। এখন দেখো আমাদের কি করতে হবে, এই tan স্কোয়ার আর সাইন স্কোয়ার এটাকে যে কোনোভাবেই আমাদের এ এবং বিতে আনতে হবে। তো এ এবং বিতে আনবো তার আগে এখানে আমাদের কিছু কাজ করতে হবে। সে কাজটি কি, এখানে আমাদের যেটা 4√tan স্কোয়ার যেটা ছিল আমরা ওটা ওইভাবেই লিখব tan স্কোয়ার এ। এখন যে এখানে আছে আমাদের কি সাইন স্কোয়ার এ, তো সাইন স্কোয়ার এর আবার আমরা একটি সূত্র জানি, সেই সূত্রটি কি, যে সাইন স্কোয়ার এ ইকুয়াল কি জানি 1 মাইনাস কস স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ এটির পরিবর্তে আমরা কি জানি যে 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এখানে আমরা কি করব, যে 1 মাইনাস কস স্কোয়ার এ লিখব। এরপরে কি হবে আমাদের পরের লাইনটি, দেখো আমরা এখানে লিখি যেহেতু আমাদের জায়গার স্বল্পতা, আর এগুলো আমরা মুছে দিই। আচ্ছা, এগুলো তো তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমরা কি করব, এখানে কি ছিল 4 রুট ওভার, এই যে দেখো tan স্কোয়ার এই টোটালটার সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় না, তাহলে আমরা গুণ করে দিই। tan স্কোয়ার ইন্টু 1 করলে কি হবে, tan স্কোয়ার এ হবে, মাইনাস ছিল মাইনাস tan স্কোয়ার এ এবং cos স্কোয়ার এ যদি গুণ করা যায় তাহলে কি হবে, যে tan স্কোয়ার এ ইন্টু cos স্কোয়ার এ, এটা। দেখো তাহলে এখানে আমরা কি করব, 4√tan স্কোয়ার এ মাইনাস এই যে tan স্কোয়ার এ আছে না, আমরা tan এর একটা সূত্র শিখছিলাম যে tan a ইকুয়াল সাইন এ ভাগ cos a। তাহলে এখন দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, tan স্কোয়ার এ, মানে এটার উপর যদি স্কোয়ার থাকে তাহলে দুইটার উপরে স্কোয়ার। তো আমরা যদি এভাবে লিখি যে tan স্কোয়ার এ, তাহলে কি হবে সাইন স্কোয়ার এ ভাগ cos স্কোয়ার এ হবে। এটার পরিবর্তে তাহলে এখন আমরা লিখতে পারি কি, যে সাইন স্কোয়ার এ ভাগ cos স্কোয়ার এ, আর এই যে পাশে কি ছিল ইন্টু cos স্কোয়ার এ, এটি ছিল। এখন এই যে
কস স্কোয়ারে এটা পাশে গুণ মানে কি উপরে গুণ, আর উপরে এবং নিচে যদি একই মান থাকে তাহলে আমরা কি করতে পারি, কাটতে পারি। তো কাটো, কস স্কোয়ারে কাটা যায়। দেন আমাদের থাকে কি 4√tan স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার এ। এবার তখনকার মতো আবার কি করবে, ট্যানকে এ ধরবে মনে মনে। কি বললাম, ট্যান এ যেটা ছিল, ট্যান এ এটাকে ধরবে এ, আর সাইন এ যেটা ছিল সেটাকে ধরবে বি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা সবাই একটা সূত্র শিখছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই মানগুলো বসাও। তাহলে এই যে আমাদের এ প্লাস বি, এ মানে কি ছিল, ট্যান এ। তাহলে আমরা কি লিখতে পারি এখানে 4√, এ মানে ট্যান এ প্লাস বি মানে কি ছিল, বি মানে ছিল সাইন এ ইন্টু, দেখো কি আছে, এ মাইনাস বি, এ মানে কি ধরছিলাম, ট্যান এ। তাহলে এখানে কি হবে, ট্যান এ মাইনাস বি মানে কি ধরছিলাম, সাইন এ। তো লেখো সাইন এ। এটা যদি আমরা এখন মুছে দিই নিচের এইগুলা, তাহলে কেমন হবে, এমন ফরম্যাটে আসে। এখন দেখো তোমাদের কি ছিল, ট্যান এ প্লাস সাইন এ, এটা সমান দেখো তোমাদের দেওয়াই ছিল এ। তাহলে এই যে ট্যান এ প্লাস সাইন এ, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ। আর ট্যান এ মাইনাস সাইন এ, এটার পরিবর্তে মানে এটার মান কি দেওয়া ছিল, বি। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি বি। আর এটাই দেখো তোমাকে প্রমাণ করতে বলছিল যে দেখাও, প্রমাণ করো যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে লেফট হ্যান্ড সাইড এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেখান থেকে প্রমাণ করতে বলছিল 4√ab। এই যে আমরা লিখলাম 4√ab। তাহলে এটা কোথায় ছিল, রাইট হ্যান্ড সাইডে ছিল। তো লেখো রাইট হ্যান্ড সাইড। তো যেহেতু প্রমাণ করতে বলছে তাই জন্য এটা কি হবে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে তাই জন্য কি হবে, প্রুভ। দেখো তোমাদের কিছু ম্যাথ থাকে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ হয়। তোমাদের এই যে ম্যাথ আছে না, এই ম্যাথ তোমাদের প্রত্যেক বছর আসে এবং তোমাদেরও আসবে। এটা তোমাদের 100% গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো মতো করে পড়বে। এটা তোমাদের 3 স্টার 100%। তোমাদের প্রশ্নে করবে কি, এই সেম ম্যাথটাই শুধুমাত্র মান পরিবর্তন করে দিবে। এখানে হতে পারে কি, আমরা যেমন দিছি ট্যান এ প্লাস সাইন এ ইকুয়াল এ, ট্যান এ মাইনাস সাইন এ ইকুয়াল বি। তাই জন্য দেখো এখানে বসেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4√ab। এই ম্যাথটাই তোমাদের কিভাবে দিবে, এই ম্যাথটাই তোমাদের দিবে, ধরো এখানে দিছে এম আর এখানে দিছে এন। তাহলে বলবে কি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল 4√mn। যদি এখানে এক্স আর এখানে ওয়াই দিত তাহলে বলতো কি, প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কি 4√xy। তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা সকলেই এই ম্যাথটা করবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।